আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন নাকি গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বিখ্যাত একজন বক্তার ওয়াজ শুনতেছি। আমরা চেষ্টা করব তার এই বক্তব্য থেকে আমার ভালো জিনিসগুলো নেওয়া, বা তাহলে আমরা যেভাবে জীবনযাপন করতে বলছে এইভাবে জীবনযাপন করা। আমরা যাতে তার ওয়াজের ভালো জিনিসগুলো নিতে পারি এবং সে অনুযায়ী জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সুযোগ দান করে, সকলে বলে আমি। আমরা সকলে চেষ্টা করি ওয়াজের বাকি অংশটা শোনার এবং সেই অনুযায়ী এতে জীবনযাপন করা। বলেছেন কাকে এতটুকু দাও, আরেকজনকে এতটুকু দাও, যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান, আপনি ফকির হয়ে যাবেন, অভাবী হয়ে যাবেন, আপনার সব শেষ হয়ে যাবে। এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে, আল্লাহর নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই, আল্লাহ তাআলা আমাকে বরকত দিবেন না দিবেন না? আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায়, আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও মানুষ অভাবী আর ভিখারি থাকে। ভাইরা আমার, আল্লাহর সম্পদও দিয়ে দেয়, আবার ক্যান্সারও দিয়ে দেয়, দেয় না দেয় না? বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস। এজন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, নিয়ত করে নেন, ছোট লোকই করবেন না, নিচু চিন্তা করবেন না। যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি, তাহলে আমি সব সম্পদ রেখে দিব, জি না। বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব। আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব। এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি সেটা কাটাকাটি করবেন। হ্যাঁ, যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে, ট্রিটমেন্ট করা যায়, তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন, কোনো অসুবিধা নেই। বাবার যদি না থাকে আর আপনার থাকে, সন্তান হিসেবে আপনার উপরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া। অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন, এটা করা যাবে না। প্রয়োজনে সেগুলা জমি জমা বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করবেন। এরপরে যেটা ঠিকবে সেটা বন্টন করবেন। বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। ফুফুদের হক, বোনদের হক, ভাইদের হক পাই পাই করে দিবেন। অনেক বড় ভাই আছে, চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মারে ছেড়ে দেয়, নিজেরা সব দখল করে নেয়, আছে না নাই? আল্লাহকে ভয় করেন। এই ফরজটা অবহেলিত ফরজ, নামাজের ফরজ অনেকে আদায় করেন। আমার কাছে নালিশ আসে, অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসেন, ভাইয়ে হক মেরে দিস। যে হক মারছে তার দাড়ি মাশাআল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আসছে, কিন্তু হক মারতে তার বুকও কাঁপে নাই। এইরকম 2 নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই? এই 2 নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। এখন আবার নতুন এক শয়তানি শুরু হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন, ভাগ দিতে বলেছেন। মেয়েরা যদি টোটাল সম্পদের 10 টাকা পায় একজন মেয়ে, তাহলে একজন ছেলে পায় 20 টাকা। এখন আমাদের দেশে কয়দিন পর পরই কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায়, নাউজুবিল্লাহ। তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে, এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরই শোনা যায়, ভালোই লাগে। আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই। তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি 1 আনা পায়, ছেলে কেন 2 আনা পাবে? ছেলেও সন্তান, মেয়েও সন্তান, তাহলে মেয়ে 1 আনা পাবে, ছেলে 1 আনা পাবে, এমন হওয়া দরকার। মেয়ে 1 আনা পাবে, ছেলে 2 আনা পাবে, এটা কেন? বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে। ভাইরা আমার, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন যত ফ্যামিলির খরচ আছে, এসব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে? স্বামীর উপরে না স্ত্রীর উপরে? স্বামীর উপরে। কত রকমের খরচ? সব রকমের খরচ। বিয়ে করবে, মেয়ের বিয়ে হবে, বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে? কার জোগাড় করা লাগে? বাপের বা ভাইয়ের। ছেলে বিয়ে করবে, খরচ জোগাড় করা লাগে কার? ছেলের নিজের। আরেকজন কয় বাবার। আপনার বাবা আপনার খরচ দিছে? কপালালা মানুষ, তাহলে ভালো বাপ পাইছেন আপনি। ভাইরা আমার, বিয়ের খরচ কে দেয়? ছেলেদের নিজেরা। বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে শাদী করলো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বউয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে? তাহলে শ্বশুরবাড়ির মিষ্টির খরচও সে দিল। আবার শ্বশুরবাড়ির বেড়ায় যখন বাপের বাড়ি আসতেছে, এখন বাপের বাড়িতে আসার সময় আবার ফলমূল যা কিনছে টিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে? ছেলে। তাহলে নিজের বিয়ের খরচও নিজের, শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের, আবার বাপের বাড়ির ফলের খরচও তার, বাসা ভাড়াটাও তার,
বাজার সদায় খরচও তার, নিজের খরচ তো তার আছেই, বইয়ের খরচটাও তার, ছেলে মেয়ের খরচটাও। তাহলে খরচের বেলায় সে 16 আনা, আর পাওয়ার বেলায় মেয়ের চাইতে 1 আনা বেশি। এটাতে কি ছেলেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন, আর মেয়েদেরকে আল্লাহ তাআলা ঠকাইছেন? নাউজুবিল্লাহ, এরকম? তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে, নাউজুবিল্লাহ, তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা এত গবেট না যে এই হিসেব বুঝবে না। খরচের বেলা ছেলে 16 আনা, আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও 10 টাকা দিলাম, এটা আনবা ওইটা আনবা 4-5টা আইটেম বলে দিলেন, দিয়া বললেন 10 টাকা দিলাম। আরেকজনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না, যা খুশি করো, নিজে খাও, ফুর্তি করো। কি বলেন? 10 টাকা আলাকে বেশি দিছে না 5 টাকা আলাকে বেশি দিছে? এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন, আমাকে 5 টাকা দিলেন, ওনারে 10 টাকা দিলেন, সমান সমান দেয়া দরকার, এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা, নামধারী কিছু সুশীলরা তারা তোলে। এরা কেন তোলে? আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে। সেই দুর্বিসন্ধিটা কি? আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, এই অঞ্চলের সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে। সেটা কি? সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে, টাকা পয়সা কামাই করা, রুজি রোজগার করা, যা লাগে সব বাহিরের সব দেখে, বাজার সদায় সব দেখে, আর ভেতরের সাইডটা কে দেখে? মহিলারা দেখে। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার। এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে, এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার। পৃথিবীর অমুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে পশ্চিমাঞ্চল, তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে। তাদের সমাজে কি হয়? বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাইয়া দেয়, আর অর্ধেক খরচ বয়ে দেয়। জানেন তো আপনারা? বাজার সদায় সবকিছু 50% ভাগযোগ করে দেয়। এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন, তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক, অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে, ছেলের মতো সমান সমান পাবে, খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে। এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। মূলত যেটা আসলে হবে, পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা। এরপরে যদি বলেন যে বউরে বলেন ঠিক আছে বাসা ভাড়া তুমি অর্ধেক দাও, ছেলেদের খরচ অর্ধেক দাও, সবকিছু অর্ধেক দাও, তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে? এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে। স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার, এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু। এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে আমাদেরকে সরাতে চায়। আমাদের সংবিধানে, আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই। যা ছিটে ফোটা দুই একটা আছে, সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা, তারা এই দেশে থাকে, এই দেশে খায়, দালালি করে পশ্চিমাদের। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের অবশ্যই বোনরা, মেয়েরা নানাভাবে নিগৃহীত, তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে, কিন্তু তার জন্য আল্লাহর আইন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? দেখুন, আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয়, কথার তলে রাখে, কথা শোনাতে থাকে, কষ্ট দেয়, এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে, টাকা পয়সা নিয়ে আসে, বাজার সদাই করে, এগুলা তুলনা দেয়। এই যে ছোট লোকিগুলো পুরুষরা করে, সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন, চাকরি করাবেন, অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন, তাতে বন্ধ হয়ে যাবে। এটা আমরা সঠিক মনে করি না। তাহলে কি করতে হবে? তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে। শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয়, নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না। স্বামী জুলুম করলেও তার জুলুম স্বীকার করতে, জুলুম মেনে নিতে বাধ্য হবে না, যদি স্বামী মহরটা ঠিক মতো দেয়, বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায়, সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে
এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায় তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জুলুমের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে মোহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন। আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায়, ছেলে মারা গেলে সেখান থেকে, ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায়, আবার বাবার সম্পদ থেকে পায়, মায়ের সম্পদ থেকে পায়, সব জায়গা থেকে পায়। খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে। এটা মেয়েদের প্রতি বৈষম্য না, এটা মেয়েদের প্রতি বরং ইহসান। আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে তারা সমতার কথা বলে, ইসলাম সমতার কথা বলে না। তাহলে কিসের কথা বলে? ইসলাম ন্যায্যতার কথা বলে। কিসের কথা বলে? সমতা এক জিনিস, ন্যায্যতা আরেক জিনিস। সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না, কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে। কিভাবে? ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন। আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটার বয়স মনে করেন 15, মেয়েটার বয়স ধরেন 12। ছেলেটার জ্বর হয়েছে 103, ডাক্তার বলছে নাপা খাওয়াইতে, বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছে, আইনা ভাত টাত খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিচ্ছেন। ছেলে নাপা খাইছে। এখন মেয়ের কিন্তু জ্বর টর কিচ্ছু নেই। হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো, আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমার সন্তান, ছেলেও আমার সন্তান, মেয়েও আমার সন্তান, একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না, এটা তো জুলুম হইল। এই জন্য মেয়েরে বলছেন হা কর, হা কর। হা করাই আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন। সমতা এখানে হয়েছে না হয় নাই? কি হয় নাই? কি বুঝে শুনে কথা বলে না, না বুঝে জবাব দেন। সমতা হয়েছে না হয় নাই ভাই? সমতা হয় নাই? ছেলেরা একটা নাপা খাওয়াইছে, মেয়ের একটা নাপা খাওয়াইছে, সমতা হয়েছে না? কিন্তু ইনসাফ কি হইল? ইনসাফ কি হইল? জুলুম হয় নাই? সুস্থ মানুষকে নাপা খাওয়ায় কিডনি নষ্ট করার কাম হয় নাই? ভাইরা আমার, ইসলাম সমতার কথা বলে না। সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায়, সব জায়গায় সমতা হলে ভালো হয় না। ন্যায্যতাটা সবসময় ভালো হয়। আল্লাহ ন্যায্য দিতে বলেছেন, ন্যায্য যার যতটুকু দরকার। একটা ছেলে 20 বছর বয়স, আরেকটা 10 বছর। ঈদ আসতেছে, রমজানে মার্কেটে যা কেনাকাটা করলে আমল নষ্ট হবে, এই জন্য আগে ভাগে ঈদের জামা কিনতে গেছেন। এখন যা জামা কিনে ফেলছেন, একটা পাঞ্জাবি, 2টা পাঞ্জাবি কিনছেন। যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে, যে পশ্চিমের ভূত, যে সমতা প্রতিষ্ঠা করতে হবে, সমান অধিকার দিতে হবে, সেজন্য কি করছেন? জামা কিনতে যায়, জামাতে কিনতে গিয়ে দোকানদারে বললেন, ভাই আমার 2টা জামা দেন, সেম ডিজাইনের, সেম কালারের, সেম সাইজের। 2টা জামা নিয়ে আসলেন। আইনা 20 বছরের ছেলেদের যে পাঞ্জাবি দিলেন, একই সাইজের পাঞ্জাবি 10 বছরের ছেলেরাও দিলেন। সমতা কি হয়েছে না হয় নাই? ন্যায্যতা কি হয়েছে? ইনসাফ কি হয়েছে? এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে? তামাশা হয়েছে। অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটা দেখতে মনে হবে, শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে, আসলে সেটা হবে সবচাইতে ক্ষতিকর। ভাইরা আমার, এরকম শত শত উপমা দেওয়া যাবে, শত শত উদাহরণ দেওয়া যাবে, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে, যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে, সমতার কথা নয়। কোন জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে, আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া, এটা হলো আল্লাহর বিধান। আর মন গড়া তথাকথিত সমতা, এটা হলো মুখরোচক, শুনতে সুন্দর শোনা যায়, ভালো শোনা যায়, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত। আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না, পরিবার পরিচালনা করে না, তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায়, দাম্পত্য সম্পর্কগুলোতে তারা মিসকিনের মতো অসহায় হয়ে যাচ্ছে দিন দিন। কোনো বিশ্বাস নাই, কোনো ভক্তি নাই, ভালোবাসা নাই, পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান, কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তৌফিক দান করুন। এর জন্য মানসিক সৎসাহস লাগে, সৎসাহস লাগে। এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন, যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয়, বাবারা মেয়েদেরকে দিয়ে দেয়, সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয়, স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয়, তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে। মেয়েদের কোনো অভাব থাকবে না, কোন স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না। আপনি নিজে বোনের হক দেন নাই, স্বামীর সংসারে তার মুখটা ছোট। আপনি নিজে আপনার মেয়েকে
বিয়ে দিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন, সে স্বামীর সংসারে ছোট, সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয় তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না, তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইনশাআল্লাহ। অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ফরজ আদায়ের তৌফিক দান করুন।